This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নওশাদ সিদ্দিকীর কথা শুনে মনে হচ্ছে তিনি অন্য অঙ্ক কষছেন, এই সংখ্যাগুরু সংখ্যালঘুর অঙ্ক, এবং কোথাও গিয়ে এই অঙ্কটা কার সাথে মিলছে। মানে দেখুন, নওশাদ ডায়মন্ড হারবারে না দাঁড়ানোয় সব থেকে বেশি যদি স্বস্তি কেউ পেয়ে থাকেন সেটা তৃণমূল পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 লক্ষ রেকর্ড ভোটে জেতার টার্গেটে লড়ছেন। এবার রেকর্ড অঙ্ক ইধার উধার হয়েই যেতে পারতো যদি ভোটের অঙ্কটা ইধার উধার হয়। সেখানে নওশাদ তিনি যদি ডায়মন্ড হারবারে দাঁড়াতেন, ডেফিনেটলি ওই তৃণমূলের ভোট ব্যাংকে একটা বড় থাবা বসাতেন। তিনি বড় প্রার্থী, এবং তিনি যদি দাঁড়াতেন তাহলে ধরে নিতে হতো যে কোথাও গিয়ে বাম এবং আইএসএফের একটা কোথাও সমঝোতা হয়ে যেত। তাহলে ওখানে যদি শুধু একক প্রার্থী হতেন নওশাদ, সেটা কিন্তু তৃণমূলের জন্য চিন্তার কারণ হতো, কারণ তাদের সংখ্যালঘু ভোটটা বিরাটভাবে ভেঙে যেত। এবার ভাগাভাগি হয়ে গেলে মাঝখান থেকে কোথাও গিয়ে বিজেপি সুবিধা পেয়ে যেত। এবার উল্টো দিকটা যদি দেখেন, যে এই যে কোথাও গিয়ে এখন সবাই বলবেন যে এখন তো আরও চান্স বেশি, কারণ কোথাও গিয়ে আইএসএফ রয়েছে, কোথাও গিয়ে বাম রয়েছে এবং তৃণমূল তো রয়েছে, বা 3 দলের মধ্যে কোথাও গিয়ে ভাগাভাগি হবে এই ভোটটা। কিন্তু এই যে ভাগাভাগির জায়গাটায় কেন ওই বাকি দুটো শক্তিতে সংখ্যালঘুরা যাবেন, সেটা তো তাদের কাছে যুক্তিগ্রাহ্য একটা কারণ তাদের সামনে তুলে ধরতে হবে। এদের নিজেদের মধ্যে ঐক্য নেই এবং এককভাবে এরা কেউ তাদের পাশে দাঁড়ানোর মতো প্রতিষ্ঠিত কিনা সেইটা তারা বিবেচনা করবেন। সেই বিবেচনার জায়গায় তাদের কোথাও গিয়ে হয়তো মনে হতেই পারে যে প্রার্থী হিসেবে মজনুল লস্কর তিনি নিঃসন্দেহে নওশাদ নন। তার থেকেও বড় কথা হচ্ছে যে এদের এই মুহূর্তে নিজেদের মধ্যে মারামারিটাও তো চলবে, তো সেই মারামারির মধ্যে না গিয়ে একদিকে থাকাটাই তো ভালো। অর্থাৎ কোথাও গিয়ে এই চিন্তাভাবনাটা, অর্থাৎ নওশাদের না দাঁড়ানোটা তৃণমূলকে সুবিধা করে দিতে পারে। কারণ সংখ্যালঘুরা তারা ভাবতেই পারেন যারা নিজেরাই এতটা ছন্ন ছাড়া, তাদের ওখানে গিয়ে আর কী হবে, তার থেকে যারা একসঙ্গে থাকতে পারেন বা পাশে দাঁড়াতে পারেন সে তাদের সঙ্গে থাকি। সেটা যদি হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুবিধে, আর কোথাও গিয়ে যদি এই ত্রিমুখী কাটাকাটিটা হয় তাহলে বিজেপির সুবিধে। এবার কোন জায়গায় কে কী ভেবে ভোটটা দেবেন, সংখ্যালঘুদের এই ভাবনা চিন্তার ওপরেই কিন্তু নির্ভর করছে ভোট ব্যাংকে কে সুবিধা পাবেন আর কে পাবেন না। কিন্তু এর মাঝখানে নওশাদ যে আরেকটা কথা বলে দিয়েছেন, সেটাতে এই অঙ্কে একটা এক্স ফ্যাক্টর। নওশাদ বলেছেন বাম আর কংগ্রেসের মধ্যে নাকি আরএসএসের লোক রয়েছে। নওশাদ কি বোঝাতে চাইছেন যে বাম কংগ্রেস বিজেপি এই 3 দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা সেটিং আছে? এই আন্ডারস্ট্যান্ডিং বা সেটিংয়ের তত্ত্বটা তো তৃণমূল তোলে। এবার কোথাও গিয়ে তৃণমূলের সঙ্গে তাহলে নওশাদের মানে আইএসএফের এই বিশ্লেষণটা মিলে যাচ্ছে। এবার তাহলে তো ধরতে হবে যে নওশাদ তিনি বিশেষ কোনো কারণে এই মন্তব্য করছেন। এবার খেয়াল করে দেখুন যে সাম্প্রতিককালে যে মুহূর্ত থেকে শোনা গেল যে নওশাদ ভোটে লড়ছেন না ওই ডায়মন্ড হারবার থেকে, তারপর তৃণমূলের প্রতিক্রিয়াটা কীরকম ছিল? তাদের প্রতিক্রিয়া কিন্তু খুব নরম ছিল, ঠিক যেন ছোট ভাই এরকমভাবে কুণাল ঘোষ বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, নতুন দল, ছোট দল, তারা যা সিদ্ধান্ত নিয়েছে করেছে বলে বাকি আক্রমণটা বামকে করেছিলেন। তাহলে কোথাও গিয়ে কিন্তু যে নওশাদ এতদিন যে সুরে তৃণমূলকে বিততেন এবং তৃণমূল নেতারা যে সুরে নওশাদকে বিততেন, এখন সেই চড়া সুর তো আর দেখা যাচ্ছে না। সব সুর একদম সরাসরি গিয়ে তো অন্য শিবিরে আঘাত হানছে। শত্রুর শত্রু বন্ধু হয়ে গেছে বলেই কি নওশাদ সম্পর্কে তৃণমূলের সুরটা একটু নরম হচ্ছে? এই অঙ্কটা সলভ করলেই বুঝতে পারবেন এই ডায়মন্ড হারবারে এই আইএসএফের এই সিদ্ধান্তগুলোতে বা এই অবস্থানে কার লাভ কার ক্ষতি। তাদের তো অধিকার আছে, তারা কোন দল কোথায় লড়বে, তাদের কে লড়বে। সিপিএম চাইছে তাদের পারপাস সার্ভ করুক সবসময়, কোথাও কংগ্রেসকে দিয়ে, কোথাও আইএসএফ কে দিয়ে। দেখুন, নওশাদ সম্পর্কে আমি নো কমেন্টস, আমি কোনো মন্তব্য করব না।
নওশাদের বিরুদ্ধে আপনারাও মন্তব্য করছেন না, আপনাদের বিরুদ্ধে আইএসএফরা কোনো মন্তব্য করছে না, ভিতরে কি অন্য কোনো সমীকরণ কাজ করছে? না, কোনো সমীকরণ। শওকত মোল্লার মুখটা দেখলেন, তার মুখের ওই এক চিলতে হাসি, কিরকম একটা লজ্জা লজ্জা ভাব যখন তাকে বলা হলো যে আপনাদের মুখে তো আর নওশাদ সম্পর্কে আলাদা করে বিশেষ কোনো মানে গুলিগোলা ছুটতে দেখা যাচ্ছে না, নওশাদও আপনাদের বিরুদ্ধে বলছেন না। সমীকরণটা জানতে চাওয়াতে কি লজ্জা পেয়ে গেলেন। এটা ভাল লাগে, এরকম ডার্ক সাইডে একজন নেতা তার দাপটে বাঘে গরুতে জল খায়, এরকম অনেক নেতার মধ্যে তিনি একজন আর কি, এবং তার উপর বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে এবারও, তো তিনি এরকম লজ্জা পেয়ে যাচ্ছেন। আর এমনিতে ভেবে দেখুন দুজনের মানে সমীকরণটা কি, পারস্পরিক সম্পর্কের সমীকরণ। ভাঙড়ের বিধায়ক নওশাদ আর ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এবার নওশাদের সব থেকে বড় প্রতিপক্ষদের মধ্যে একজন, তিনি ওই শওকত। তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখলেন, এই যদি হয় তাহলে কোথাও গিয়ে কি সহজভাবে বুঝতে পারা যাচ্ছে না যে সমীকরণটা কোনখানে মিলছে। কি সুন্দরভাবে তৃণমূল আর আইএসএফের অঙ্কটা মিলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাম, কংগ্রেস আর আইএসএফ মিলে নাকি ভোট কেটে বিজেপির সুবিধে করে দিচ্ছে। ওটা বলার কথা, মানে সামনে সেটাকে এক্স ফ্যাক্টর হিসেবে দেখা যাচ্ছে নাকি তারপরে আরও কিছু ওয়াই আছে, সেটা সবটা হয়তো পরিষ্কার বলেননি। এবার ওয়াইটা যদি বসান, এক্স আর ওয়াই বসিয়ে যদি আপনি সমীকরণটাকে সলভ করে নেন, তাহলে কিন্তু দেখবেন অন্যভাবে অঙ্কটা মিলছে। নওশাদ বলছেন বামেদের মধ্যে আরএসএস আছে। এত মিলমিশ দেখেও কি কোনো প্রশ্ন করব না? দেখুন, রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। একটু তেলে জায়গায় যদি অনেকগুলো জলের ফোঁটা থাকে, দেখবেন একটু পাত্রটাকে একটু নাড়ান, জলগুলো ইচ্ছে মতো হড়কে এদিক ওদিক যাচ্ছে, যখন তখন এগিয়ে ওর সঙ্গে জুড়ে যাচ্ছে, আবার ওখান থেকে ছেড়ে গিয়ে এপাশে জুড়ে যাচ্ছে। রাজনীতিটা অনেকটা সেরকম, কোনো কিছু ফিক্সড নয়। আমাদের স্যার বলতেন, জানেন তো, যারা বন্ধ পাত্রের মধ্যে হাওয়া বা গ্যাসের যে অনুপরমাণুগুলো থাকে, তারা প্রবল বেগে দিক বিদিক শূন্য হয়ে ছুটে বেড়ায় আর কি, ইধার উধার দেওয়ালে ধাক্কা খায়, ছিটকে যায়, কোনো নির্দিষ্ট দিক নেই, ধাক্কা খাচ্ছে, ছিটকে যাচ্ছে, এরকম চলছে আর কি, একে অন্যের সাথে ধাক্কা খাচ্ছে। মন্দা কথা হচ্ছে বাঁধন ছেঁড়া একটা ব্রাউনিয়ান মুভমেন্ট আর কি, সেরকমই রাজনীতির মুভমেন্টটাও এরকম, জানেন তো, কোনো নিয়ম নীতি মানে না, সব কিছু হতে পারে, সবার সঙ্গে যে কোনো দিকে যে কেউ চলে যেতে পারে। ফলে আমরা কি আবার একটা নতুন জোট দেখতে চলেছি? সেই জোটটা সবসময় সিট ছেড়ে হবে তা তো না, অন্য কোনো অঙ্কও তো সেখানে সলভ হয়ে থাকতে পারে, যার জন্য এই জোটটা হচ্ছে। একটা নতুন সমীকরণ হয়তো আড়ালে রয়ে গেছে, যে সমীকরণটা আপাত দৃষ্টিতে দেখা যাবে না, কিন্তু তলায় তলায় সুদূর প্রসারী কোনো রাজনৈতিক অঙ্ককে সলভ করে দিচ্ছে, সেটাই বোঝার চেষ্টা করছি। দেখুন, যেভাবে অন্ধ্র বা তেলেঙ্গানায় মিমের দিকে এই বিজেপি বিরোধীরা আঙুল তোলেন, বলেন যে তারা কোথাও গিয়ে ভোটে দাঁড়ায় শুধু হচ্ছে বিরোধীদের ভোটটা কেটে বিজেপির সুবিধে করে দিতে, এ রাজ্যেও কি আস্তে আস্তে আইএসএফের দিকে সেইভাবেই আঙুল উঠতে শুরু করবে? এবং অঙ্কটাও কি ঠিক ওই একই রকম হবে? ওখানে যেরকম এখানেও সেরকম, তৃণমূল বিরোধী ভোট ভাগ করে দিয়ে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার অভিযোগটা কি এবার থেকে মিমের মতো, মানে ওখানে যেরকম ওঠে এখানেও আইএসএফের বিরুদ্ধে উঠবে?